যদি বিয়ের প্রথম রাতেই নতুন বউ সাজঘরের আয়নায় নিজের নয় অন্য এক মৃত কনের ছায়া দেখতে পায়, আর সেই আয়না যদি শুধু প্রতিফলন না দিয়ে প্রাণও কেড়ে নেয়, তখন কি হয়? বাংলাদেশ আর ভারতের অনেক গ্রামে এখনো বিশ্বাস করা হয় কিছু আয়না শুধু সৌন্দর্য দেখায় না, সেগুলো মানুষের আত্মাকেও বন্দি করে রাখে। আজকের গল্প এমন এক নববধূর যার বিয়ের রাতে খুশির সিঁদুর মুছে গিয়েছিল অভিশপ্ত আয়নার অন্ধকার ছায়ায়। রূপা নামের এক কিশোরী মেয়ের বিয়ে হয় পাশের গ্রামের অমিতের সাথে। অমিতের পরিবার ধনী, তাদের বাড়ি বিশাল, আর সেই বাড়ির সবচেয়ে পুরনো ঘর সাজঘর, যেখানে রাখা আছে এক বিশাল আয়না। লোকজন বলে বহু বছর আগে এক নববধূ সেই আয়নার সামনে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই যার চোখ বিয়ের রাতে সেই আয়নায় পড়ে সে আর জীবিত ফিরে আসে না। বিয়ের রাত, লাল শাড়ি পরে রূপা আয়নার সামনে বসে। হঠাৎ সে খেয়াল করে আয়নায় তার প্রতিফলন ঠিক নেই। সেখানে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক মৃত নববধূ, তার চোখ রক্তে ভরা, ঠোঁট থেকে ঝরছে কালো তরল। রূপা চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। আয়নার কোণে ধীরে ধীরে হাত তোলে আর কাঁচ ফেটে যায়। সেই হাত বাস্তব ঘরে বেরিয়ে আসে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকার। আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে রূপার শাড়ি টেনে নেয় ভেতরে। পরের মুহূর্তে দরজা খুলে সবাই দেখে ভাঙা কাঁচ ছড়িয়ে আছে, মেঝেতে লাল রক্তের দাগ। কিন্তু রূপা নেই, শুধু আয়নায় নতুন প্রতিফলন। সেখানে এখন রূপা দাঁড়িয়ে আছে, সাদা পোশাকে, কালো চোখে, অভিশপ্ত নববধূ হয়ে। এরপর থেকে কেউ সেই আয়নার ঘরে ঢোকার সাহস পায় না। কিন্তু পূর্ণিমার রাতে মানুষ বলে আয়নায় এখন দুজন কনে দাঁড়িয়ে থাকে, পুরনো আর রূপা। তারা নাকি অপেক্ষা করে আর একজন নতুন বউয়ের জন্য। আপনি কি বিশ্বাস করেন আয়নায় আত্মা বন্দী থাকতে পারে, নাকি সবই কুসংস্কার? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি গল্পটা আপনাকে শিহরিত করে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ কে জানে আপনার ঘরের আয়নাতেও হয়তো কেউ তাকিয়ে আছে।